রে বাংলার মুসলমান, মেয়েটা বলে পথিক, উমর যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হইলাম, কিন্তু তুমি যেভাবে চলতেছো তোমার চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী, কারণ ধীর গতি তুমি হাঁটতেছো, তোমার হাঁটা দেখেই মনে হচ্ছে তোমার ভিতরে দুঃখ কাজ করতেছে। মেয়েটা বলে, পথিক আসলেই আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। কয়দিন? আমার দুঃখের কথা বলার জন্যে হযরত উমরকে আমি খুঁজতেছি 6 দিন হলে। ওমর ফারুক বলে, মা তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, জায়গা মতো খোঁজ করো। 2 পাহাড়ের মাঝখানে তুমি ওমরকে খুঁজতেছো, তুমি কি পাগলি হয়ে গেছো? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস, আমি 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে আমি ওমরকে পেয়ে যাবো। কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে আমাদের বাংলাদেশে 5 বছর পর পর নেতারা আসে। এতক্ষণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে একজন নেতা কেমন হবে, ওমর ফারুকের 2টা ঘটনা শুনে আপনারা বুঝতে পারলেন, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, বাংলাদেশে যারা কোরআনের দল করে, বাংলাদেশে যারা কোরআনের দল করে তাদের 2 জনকে একসময় বিএনপি সরকার 2টা মন্ত্রিত্ব দিছিল, আপনারা জানেন। এই 2 জন নেতাই কিন্তু তাদেরকে এই দুনিয়া থেকে ফ্যাসিস্ট সরকার শহীদ করে বিদায় করে দিয়েছে। একটা হলো মতিউর রহমান নিজামী, আর একটা হলো আলী আহসান মুজাহিদ। এই 2 জন কিন্তু মন্ত্রী ছিল কি ছিল না? আপনারা ওনাদের মন্ত্রিত্ব যখন শেষ হলো তখন অনুবীক্ষণ আর দূরবীন যন্ত্র দিয়ে ওনাদের তদন্ত শুরু করলেন। বেগম খালেদা নিজেই বলেছে, এই 2টা মন্ত্রীর বিরুদ্ধে 1টা টাকা আত্মসাৎ করার মতন কোনো অভিযোগ আমরা পাইনি। সোনাল বলেন না কেন? তখন তো বিএনপি সরকার তারপরে 2 জন কোরআনের কর্মীকে মন্ত্রিত্ব দিয়া বাংলাদেশের সমস্ত মিডিয়ার মাধ্যমে চক্রান্ত করে কিছু করবার চাইছিল, কিন্তু 1টা টাকা আত্মসাৎ করার কোনো অভিযোগ তারা পায় নাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল, এই কোরআন যদি বর্তমানে বাংলাদেশে চলে এই কোরআনের কর্মীগুলা কেমন হবে। আমি আজকে দেখলাম পুরুষের সাথে সাথে অনেক মা বোনেরা আইছেন, এই মা বোনদেরকে বোঝানোর জন্য একটা নারী কর্মীর কথা বলবো। পুরুষ একজন নেতা, কর্মী হলো একজন নারী। ওমর ফারুক ছদ্মবেশে অর্ধজাহানের খলিফা আল্লাহর কোরআনের কর্মীকে দেখার জন্য ঘুরতেছেন। কোরআনের কর্মীকে, এই কোরআন যারা গ্রহণ করে তাদের চাল চরিত্র ইমানটা কেমন হবে এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মনোযোগ দিয়ে শুনবেন, গিরিপথ আপনারা বোঝেন, 2 দিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে রাস্তা, ওই রাস্তা দিয়ে একজন সুন্দরী মেয়ে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, এই মেয়েটার চেহারা দেখে কি সুন্দরী বলতেছে নাকি? আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন কোন নারীর চেহারা দেখে তাকে সুন্দরী নিরূপণ করা হবে না। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি পুরাপুরি মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই কেবল সুন্দরী নারী বলে। আপনারা বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন সুন্দরী নারী কারা হবে? যারা বেপর্দা না যারা পর্দা? পর্দানিশী নারী যদি কালো হয়, খাটো হয়, এরপরেও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই কেবল সুন্দরী নারী বলে। আমার মায়েরা, যারা পর্দার অন্তরালে বসে আওয়াজ শুনতেছেন, খালি পর্দার বসে আওয়াজ শুনলে হবে না, পর্দার ভিতরে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবে ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমরকেই বলতেছে হেজাবের ভিতর থেকে, পথিক, এই পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা এরকম বেয়াসাইদা কথা বলতে না। ওর ভাব চম করে বলে, মা, আমি কি বেয়াসাইদা কথা বললাম? তুমি যে বললা যে একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার কি ভয় ডর লাগতেছে না? আচ্ছা, এগুলো যদি আমি ওয়াজ করি তখন দিচ্ছেন কেন? পরে দেবেন, অসুবিধা নেই। এখন বলেন তো, আপনি যে মসজিদে ঢুকতেছেন, আজকাল জোহরের কেন্দ্রীয় মসজিদে, মনে করেন আপনি জোহরের নামাজ পড়বেন, আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, আপনার নিয়ত ভালো না খারাপ? আপনি তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়বেন, নিয়ত ভালো না খারাপ? কিন্তু সমস্যা হলো 2000 টাকার পায়ের জুতে। আপনি এখন চিন্তা করতেছেন, সামনে কাতারে তো নামাজ পড়া পারে, জুতা কি দরজা থুয়ে সামনে কাতারে যাব? জুতা থুয়া যাব? তখন মন বলবে, পাগলা, আসে দেখবি জুতা নেই, জুতা হাতত নেই। এখন এই লোকটা বিসমিল্লাহ বলে জুতা হাতত নিছে। কি বলে? কথা কয় না। বিসমিল্লাহ বলে জুতা হাতত নিছে। আপনারা বলেন তো, চোরের ভয়ে কেউ যদি বিসমিল্লাহ বলে জুতা হাতত নেয়, আর সোয়াব হবে না কবিরা গুনাহ হবে? কথা কন না, কি হবে? সোয়াব হবে। ওই কার ভয়ে জুতা লিছে কম তো? আল্লাহর ভয়ে জুতা লিছে, চোরের ভয়ে, কিন্তু বিসমিল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে অনেক চোরেরাও ভাষণ দিবার এসে বিসমিল্লাহ কয়ে শুরু করে। তোর এখন কথা ডেকে গেল, দেখবেন খুঁজলে দেখবেন চামচারা কয়, হাইরে নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্ব। এরকম আছে না নাই? বিসমিল্লাহ বলে জুতা হাতত নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তখন দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ, তোমার যে বান্দা বিসমিল্লাহ বলে জুতা হাতত নিয়ে ডান পাও দিয়ে মসজিদে ঢোকার সময় দোয়া পড়তেছে, এর কান্দত আমরা কি লিখবো? লেখা লাগবে না? লেখা লাগবে তো। তখন আল্লাহ বলতেছে, চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তারা কোনোদিন নামাজ কবুল হয় না। লেখ, নামাজ কবুল হবে না। তো নামাজ কবুল করতে কি করা লাগবে? নামাজ কবুল করতে আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢোকা লাগবে। জুতার চিন্তা করা যাবে না। যারা চুরি করবে, চোরের বিধান আল্লাহ কোরআনে দিয়েছে, এই বিধান কায়েম করার আন্দোলন করা লাগবে। জোরে কর কথা হে। ছোট্ট একটা মাসুম বাচ্চা মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা, ছোট্ট একটা মাসুম বাচ্চা মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ধরে কেন আল্লাহ। সময় কম, এখন কোন দিকে যাই? কর্মীর ওয়াজটা শোনানোর জন্যে, তাও বলতেছি নারী কর্মী, পুরুষ কর্মীও তো আছে, কিন্তু পুরুষ কর্মীর কথা আমি বলতেছি না। আজকে একজন নারী কর্মীর কথা বলবো, কারণ নারী যদি ভালো হয়, বাড়ির মানুষ ভালো হতে বাধ্য। সেরকম ঠিক কিনা? আর মরদ যদি ভালো হয়, কাম হবে না। কারণ শেখ হাসিনার স্বামী খুব ভালো মানুষ ছিল। শেখ হাসিনার স্বামী কিন্তু খুব ভালো মানুষ। ওনার নাম হলো ডক্টর ওয়াজেদ। উনি একদিন জাফরুল ইসলামের কাছে একটা চাকরির জন্য ছিল, যে গণস্বাস্থ্য ব্যাপারে জাফরুল ইসলাম নাম শোনেননি, ওনার কাছে বলতে যে, ভাই আমাকে একটা চাকরি দাও। তো বলে, তোমার বউ প্রধানমন্ত্রী, তুমি চাকরি চাও? বলে, আমার বইয়ের মতন বউ যেন বাংলার কোনো ঘরে আল্লাহ না দেয়। জাফরুল 8 ঘন্টা কান দিছে। হায় হায়, প্রধানমন্ত্রীর স্বামী কি কয়? মানুষটা খুবই ভালো আসলো ভাই। আমি রংপুর পীরগঞ্জ গিয়ে এই ওয়াজেদ সাহেবের বাড়িতে গেছিলাম। ওনার সমস্ত আত্মীয় স্বজন বলে, এত সহজ সরল মানুষ কেউ ছিল না। পীরগঞ্জের মধ্যে সবচাইতে ভালো মানুষ ছিল ডক্টর ওয়াজেদ, কিন্তু শালা পড়ছে খারাপের পাল্লায়। এই জন্যে নারী যদি খারাপ হয়, আপনি মরদ যতই ভালো হন, কোনো কাম হবে না। একটা নারী ভালো হলে গোটা বাড়ি ভালো হতে বাধ্য। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আপনারা মেয়েদেরকে ইসলামী আন্দোলনের কর্মী করবেন, মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেবেন, মেয়েদেরকে ঘর সাজানোর শিক্ষা দিবেন। মা ফাতেমা কিভাবে চলেছে, মা ফাতেমার জীবনী মেয়েদেরকে পড়তে দিবেন। দরকার আছে না নাই? মেয়েটা বলে, পথিক,
তুমি কি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক, হযরত উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, হযরত উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ চলবে। ওই মেয়ে মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ভয়। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনারা কি চান না এই বাংলার আকাশে একদিন কলেমার পতাকা পথ পথ করে উঠবে? রে বাংলার মুসলমান, মেয়েটা বলে, পথিক, উমর যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হইলাম, কিন্তু তুমি যেভাবে চলতেছো তোমার চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কারণ ধীর গতি তুমি হাসতেছ, তোমার হাঁটা দেখেই মনে হচ্ছে তোমার ভিতরে দুঃখ কাজ করতেছে। মেয়েটা বলে, পথিক, আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। কয়দিন? আমার দুঃখের কথা বলার জন্যে হযরত উমরকে আমি খুঁজতেছি 6 দিন হলে। ওমর ফারুক বলে, মা তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, জায়গা মতো খোঁজ করো। 2 পাহাড়ের মাঝখানে তুমি ওমরকে খুঁজতেছো, তুমি কি পাগলি হয়ে গেছো? মেয়েটা বলে, পথিক, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস, আমি 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে আমি ওমরকে পেয়ে যাবো। কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে আমাদের বাংলাদেশে 5 বছর পর পর নেতারা আসে। হাসিনার সময় তো আশায় লাগেনি, আশাও কাম হয়নি, কারণ ভোটই আসলো না। দিনের ভোট রাতে হচ্ছে, ধরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, এখন সামনে একটা ভালো নির্বাচন আসতেছে, আশা করা যায়। কারণ যে মরদকে আমরা বসাচ্ছি, মরদের নাম জানেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীরে গিলা খাইছিল, কিন্তু হজম করার পারেনি। আজকে ভারত বহু চেষ্টা করতেছে বাংলাদেশকে গিলার জন্যে, কিন্তু ইউনুসকে দেখাই চিন্তা করতেছে হবে না। এই কিছুদিন আগে মোদী সরকার আমেরিকাতে গেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে, দেখেননি আপনার মিডিয়ার খবর দেখেননি? তখন ভারতের এক সাংবাদিক প্রশ্ন করতেছে ডোনাল্ড ট্রাম্পে যে বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প মোদির দিকে তাকায় বলতেছে মোদি যথেষ্ট, কারণ বাংলাদেশটা মাথা ঘামানোর আমাকে দরকার নেই, কারণ ডক্টর ইউনুস আগেই মোদি যাওয়ার আগেই হ্যালো কে কাম বসে দিছে। মালটাক তো চিনিস নি রে ভাই, বুড়া হওয়ার জন্য কাম ধীর গতি হচ্ছে। ইউনুস বয়স কত? বয়স হচ্ছে 85 বছর। এখন 85 বছর একটা বুড়া মানুষের কাছ থেকে আপনি জুয়ান মানুষের কাজ চালে হবে? বাংলাদেশের সমস্ত কাজ হবে, তবে ধীর গতিতে হবে, একটা সাইজ মতো হবে। জোরে কোন কথা ঠিক না? সাইজ মতো হবে। সেদিন এমন একটা ভাষণ দিয়েছে, আমি শুনেই তো মাথা হাত দিয়ে চিন্তা করতেছি, সমস্ত কে কি চায় সব অনলাইনে দেওয়া হবে। তখন তো কিছু কিছু নেতারা যারা খুব ভোট তাড়াতাড়ি ভোট করার জন্য চেষ্টা করতেছে, ওরা মুখত কুলুপ দিছে, ওরে বাবা রে, এটা তো আচ্ছা মাল রে।
হাসিনা কি ভারত মনে করছিল আবার বাংলাদেশে ফেরত দিবে, 3200 আসার আগে 36 মেনে দিছে। তোর এখন কথা ঠিক কিনা? তোর 32 যদি 36 হয় তাহলে ঢুকে দেখতো তোর কি হয়। যতই পেশাল পার ইউনুস মাল বসে আছে। তোর এখন কথা ঠিক কিনা? বিপদত পড়লে আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রাসঙ্গিক একটা কথা আপনাদের শোনালাম, একটু মনোযোগ দেন। যখন আল্লাহর কোরআন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব মানুষকে ধনীদের বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় আসবে। এই কোরআন যখন দুনিয়াতে চালু হবে, গরিবেরা ভোটটা ভালো জায়গায় দিও বাবা, জাগা মতো ভোটটা দিও। হ্যাঁ, জাগ থাকতেন ভোট দিও না, কারণ আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চললে একটা গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরা বাধ্য গরিবের ঘরে ঘরে ঘোরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ শতকরা 2.5 টাকা জাকাত না দিলে তুই ধনী জান্নাতের দরজায় দিতে পারবি না। তাহলে শতকরা 2.5 টাকা দিবার গেলে 1000 টাকা কত? 25 টাকা। 1 লাখ টাকা 2,500, 1 কোটি টাকা 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1000 কোটি, এরকম 1000 কোটি বাংলাদেশে 1,000 লোক আছে, যারকে 1000 কোটি টাকা, এরকম 1,000 লোক বাংলাদেশে আছে। এখন 1000 কোটির কত কোটি 2.5 টাকা না দিলে শতকরা জাহান্নামী। তখন চিন্তা করবি জাহান্নাম থেকে বাঁচবার গেলে টাকা তো দেওয়া লাগবে, যারা টাকা পাবি। এখন কারা পাবে? গরিবরা পাবে। এখন এক ব্যাগ টাকা নিয়ে গরিবের ঘরের দরজা এক ধনী ঘুরতেছে, বাইরে এক ব্যাগ জাকাতের টাকা নিয়ে আইছি ভাই, তোমাদের যাদের টাকা দরকার দরজা খোলো। সমস্ত গরিব দরজা বন্ধ করে দেয়, দিয়ে বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমাদের দরকার নেই। কারণ বাংলাদেশে অনেক গরিব আছে, খাটিয়ে খাবি কিন্তু জাকাতের টাকা নেবি না। তোর এখন ঠিক কিনা? আমার এক দাদা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাত দান করুন। রমজান মাসে বহু লোক এসে আমার দাদাকে দাওয়াত দেয়, মুরব্বী আমাদের বাড়িতে ইফতার। আমার দাদা মুসকে মুসকে হাসার করে, সারাদিন কষ্ট করে রোজা থেকে তোর বাড়িতে ইফতার করে আমি ছোঁয়া দেবো নাকি? দরকারে পানি দিয়ে ইফতার করবো রে, তোর বাড়ির যাবো না। আমি দাদাকে বলছিলাম, দাদা কারো বাড়িতে ইফতার করলে সবের কমতে হবে। তুই কয়েকদিন করে মরবি রে, এত কষ্ট করে রোজা থেকে ওর বাড়িতে আমার ইফতার করা লাগবে। আমি পানি দিয়ে ইফতার করবো, অসুবিধা আছে? কোনো বাড়িতে আমার দাদাকে রোজার মাসে ইফতার করানো যায়নি। কি বুঝ? তখন গরিবের এমন একটা বুঝ হবে, দরকার হলে না খেয়ে থাকবো, কিন্তু জাকাত মানে ময়লার টাকা আমরা নিব না। অনেকে মনে করে জাকাত মানে মালের ময়লা, তো ময়লা আমি খামো করে। যে দরজার যায় একই কায়দা, কেউ খোলে না। ও এখন কান্দের কয় আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনী না হয়ে গরিব হয় ভালো। এই যে 7টা দিন হলে এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছি, কি যে বিপদত পড়ছে। আল্লাহ টাকা না দিলে আমি আবার জাহান্নামত যাবো, কিন্তু লিখছে না কেউ। 7 দিন ঘুরে ঘুরে যখন আর পাইনি, তখন মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে এক মানুষ বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগলা মনে করছে যাকে আল্লাহ আমার দিকে রহম করছে রে, আজকে গরিব পাচ্ছি। এই মনে করে দিছে সালাম, আসসালামু আলাইকুম। বস্তা আল্লাহ আব্দুল রাখা আলহামদুলিল্লাহ। ব্যাগলা ভাইরে সালাম দিছি ভাইরে, ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে 1 বস্তা টেকালে 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিব পাইনি ভাই। তো গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি। আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, গরিব। শোনেন, সুদের অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক আল্লাহর কোরআনে অর্থনীতি যদি বাংলার জমিনে চালু হয়, এই বাংলাদেশে কোনো গজবের দরজা খোলা থাকবে না, রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। ধরে কোন কথা ঠিক? ওরা বলতেছে ওরা বলতেছে আপনাদের 5 বির পাশে হিলি নাই, হিলি পার হলে তো ওই মালিকের বাড়ি। ওই মালেরা বলে চিনি বন্ধ করে দিলাম, লবণ বন্ধ করে দেব, পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, আর ইউনুসকে নিয়ে থাক। হাসিনা না, হাসিনা এলে সব বন্ধ করে দেবে। আমি ভারতের পাশে হিলিতে যে ওয়াজ করলাম, একেবারে বর্ডারের কাছে, মানে আমার ওয়াজ ওই পথে শোনা যাচ্ছে। আমি বললাম মালওয়ানের জাতেরা, তোরা বন্ধ করে দিলে কি হবে? রেজেকের মালিক ভারত না, রেজেকের মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক? রেজেকের মালিককে আল্লাহ কোরআনে বলেন ফালিয়াবুদু
رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ওই ঘরের মালিককে এখন ওই ঘরের মালিককে ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো যতগুলা গোলামি তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন 1 নম্বর কি? আপনারা বলেন তো। আমি বক্তা, আমার ওয়াজের বয়স প্রায় 43 বছর হলো, শুধু ওয়াজের বয়স হলো 43। এত বছর ওয়াজ করতেছি, অনেকেই মন খারাপ করে বলে হুজুর ওয়াজ করে কোনো ইসলামের লাভ হচ্ছে না, যতই ওয়াজ করতেছেন মানুষ দিন দিন ততই খারাপ হচ্ছে। আমিও কিন্তু আসল খবর জানি, ওয়াজ দিয়ে নবীও লাভ করতে পারে নাই। 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছেন, কিন্তু তেমন মুসলমান করতে পারেন নাই। যারা ঈমান গ্রহণ করছে তাদেরকেও কাফির আবার হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক কি না? এক সময় নবী বলেন, আল্লাহ নবুয়তের 10ম বৎসরে আপনি আমাকে নামাজ দিলেন 5 ওয়াক্ত, আর আপনি ঘোষণা করলেন আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। কিন্তু আল্লাহ 3টা বৎসর হয়ে গেল, এখন পর্যন্ত মক্কায় আমি নবী নামাজ কায়েম করতে পারলাম না। তাহলে আপনি কায়েমের কথা বললেন, আর আমরা চোরের মতন চুপি চুপি নামাজ পড়তেছি, এইভাবে কি নামাজ কায়েম হয়? রাসূল বলেন আল্লাহ বলেন রাসূল, মক্কায় আপনি হলেন ইমাম, আবু জেহেল হচ্ছে নেতা। আপনার মতন ভালো মানুষ যতদিন ইমাম থাকবে, আর আবু জেহেলের মতন খারাপ মানুষ যতদিন নেতা থাকবে, ওই দেশে কোনোদিন নামাজ কায়েম করা যাবে না। নামাজ যদি কায়েম করতে চান তাহলে ইমাম যেমন ভালো হবে, নেতাকেও তেমন ভালো হওয়া লাগবে। আমাদের বাংলাদেশে ইমামগুলো সব ভালো, আর নেতাগুলো সব আবু জেহেল মার্কা হলো, তাহলে নামাজ কিন্তু কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে ইমামের সাথে সাথে নেতাকেও ভালো হওয়া লাগবে। রাসূল বলে আল্লাহ, তাহলে সেই নেতা কবে হবে? আল্লাহ বলেন হাবিব, দরকার হলে জায়গা পরিবর্তন করা লাগবে, দরকার হলে প্রয়োজন পড়লে জায়গা পরিবর্তন করা লাগবে। হয়তো মক্কা থেকে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে মদিনায় হিজরত করা লাগতে পারে। নবী আমার 13 বছর বয়স, 13 বছর নবুয়তের 13 বছর বয়সে নবী আমার হিজরত করলেন মদিনায়। মদিনায় আসার পরে আল্লাহ নবী সর্বপ্রথম একটা মসজিদ বানালেন, সে মসজিদের নাম হলো মসজিদে কোবা। আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজকে কায়েম করা। নামাজ যখন কায়েম করবেন, ওই ঘরের মালিকের গোলামি হয়ে যাবে, আর ওই ঘরের মালিকের গোলামি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 2টা পুরস্কার আমাদেরকে দিবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, সমস্ত রিজিক দিয়ে আল্লাহ আমাদের দুনিয়াকে ভরপুর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষুধা দারিদ্র থাকবে না, ক্ষুধাও থাকবে না, দারিদ্রও থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। ভারত হয়তো মাঝে মধ্যে বলবে তোমাদের পলানোর কোনো জায়গা নাই। কিছুদিন আগে একজন বলেছিল ভারত ইচ্ছা করলে বাংলাদেশকে ধরতে পারে, 15 দিনের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে। বাংলার মুসলমান পলানোর কোনো রাস্তা পাবে না। 3 দিকে হলো ভারত, একদিকে বঙ্গোপসাগর, এরকম কথা বলে হুমকি দেয়। কিন্তু আমরা বলবো আমানাহুম মিন খাউফ, আমরা আল্লাহর গোলামি করার কারণে আমাদের কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয়। মার, কি মারবি? বম মারবি, মার। আমাদের জাতির পিতার খবর জানি না খেলে নমরুদ আগুন জ্বলাইছে, এত কষ্ট করে নমরুদ দাউ দাউ করে আগুন জ্বলাইছে। সে আগুন যদি আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান করে দেওয়ার পারে, তোদের অ্যাটম বোমাও আল্লাহ তাআলা বাংলার মাটির জন্য মিষ্টি তরমুজও বানাবার পারে। কথা বলেন, পারে কি পারে না? আমাদের জাতির পিতাকে যখন জিবরাইল বলতেছে ইব্রাহিম নিচের দিকে তাকা দেখাতো, যে হারে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, খালি রশি ধরে টান মারবি আর আগুনের মধ্যে পোড়াই পুড়ে দেবেন। ইব্রাহিম নবী মুচকি মুচকি হাসে। জিবরাইল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা। যেরকম মতিউর রহমান নিজেকে উকিল বলতেছে, যদি আপনি চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। মতিউর রহমান নিজে খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে স্যার হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে। আরে পাগলা, স্বাধীনতার পরে আমি 3টা রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। 3টা রহমান। কয়টা রহমান? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর। তো যারা প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিজেরাই মারা যায়,
একজন ইমানদার ইমান থাকা অবস্থায় তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না, কারণ তারা নিজেই মরে, তার কাছে জীবন ভিক্ষা কেউ চায়? তখন উকিল বলতেছে এই গোয়ার্কের কারণে তো আপনার ফাঁসি হবে। মতিউর নিজামী মুস্কি মুস্কি হাসার বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন এই আয়াতের অর্থ? কি বুঝলেন? ফাঁসি হবে। ধরে গান ফাঁসি। শহীদ আলী আহসান মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম, এদের নামের আগে শহীদ শব্দ উচ্চারণ করা হয়। ধরে গান কথা ঠিক খেয়ে না। আর শহীদেরা মরে না, শহীদদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত অমর করে রাখে। সুবহানাল্লাহ কবেন না ভাই সাহেব? একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে পথিক 6 দিন হলো আমি উমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি উমরকে না পায় তাহলে আসল জাকাত বিচার দিব। কয় জাকাত? বেশি জাকাত দরকার নেই তো। কি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অত কোর্ট কিরে? 1 কোর্ট। আমাদের কয় কোর্ট? আরো জোরে বলেন কয় কোর্ট? বেশি ভেজাল করিস না, জাগা মতো কিন্তু বিচার। আয় আয়, তোর বিচার আল্লাহ করবি রে। মেয়েটা যেই মাত্র কইছে 6 দিন হলো উমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে বললেন, মা আসল জায়গায় বিচার দিও না, আমি হলাম ওমর। মেয়েটা বলতেছে আমার ইমান বিজয় হয়েছে। আমি মনে করছিলাম 7 দিনের মধ্যেই পাবো, কিন্তু 6 দিনের মধ্যেই পাইলাম। তো চোরের মতন একা ঘুরতেছেন, আপনার চামচা নাই। দেখেন দেখেন কর্মীর কথা দেখেন। একটা কর্মী, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, 1 লাখ ঘুরতেছেন, আপনার চামচা নেই। আপনার বলেন তো চামচা পালবার গেলে টাকার দরকার আছে না নাই? ওমর ফারুকের কি খুবই টাকা হলে লম্বা জুব্বাত লোকমা খালো কেন? আজকে আমাদের নেতাকে চামচা আছে না নাই? বালতি দিয়ে চাউল দেয়, তো বালতিতে চেয়ারম্যান চাউল দিছে, গরিব মাপা থেকে 800, লেখা কাগজ আছে 10 কেজি, মাপা হচ্ছে 800। মনে মনে চিন্তা করে কেরি দাড়ি পাল্লা কুটি গেল। দাড়ি পাল্লা যে হাইকোর্ট থেকে বাতিল করে দিয়েছে, বুঝছেন না? দাড়ি পাল্লা হাইকোর্ট থেকে বাতিল, এখন বালতি দিয়ে চৌকিদার দাগ দিয়ে দিয়েছে, দাগ পর্যন্ত চাউল দিব, দাগ পর্যন্ত আসে দেয়, মাপা হচ্ছে 800। সব গরিব 800 নিয়ে যায়, কিন্তু ওর আবার মনের মধ্যে একটু জিত, লোকমা দেব দেখি তো, লোকমা দেব। তুই আস্তে আস্তে এই ব্যাগ নিয়ে এসে চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, আর আপনি দিচ্ছেন 800। তখন চেয়ারম্যান কয় এর নাম কাটে দে। যেই কথা নাম কাটে দে, জোড়াত করে কয় আমি লোকমা দেবো না, যা দিচ্ছেন তাই দেন। চেয়ারম্যান কয় পাগলা, তোর কাছ থেকে 2 কেজি না কাটলে চামচা পারমো কি দিয়ে রে? আজকে যেই নেতার পিছনে যত বেশি চামচা দেখবেন, বুঝবেন ওই নেতা তত সরকারি মাল আত্মসাৎ করে। ধরে কথা বল না কেন? একটা নেতা ছিল না, কথায় খেলা হবে, এর এত চামচা, মঞ্চ তুললে মঞ্চ পর্যন্ত ভেঙে যায়। ধরে কথা ঠিক কে না? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আপনারা বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওই মানুষের অন্তরে একমাত্র আল্লাহ তার ভরসা হবে। দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক নিজেই তার বডিগার্ড হয়ে থাকবে। সুবহানাল্লাহ। রোম দেশের বাদশা উমরের মাথার দাম 200 আলুর ঘোষণা করছে, যে উমরের মাথা যদি কেউ আমাকে এনে দিবার পারো, বিনিময়ে 200 আলুর তাকে পুরস্কার দেওয়া হবে। আইরে রোমের বীর
200 উট পাওয়ার আশায় মদিনায় ঢুকে মদিনার এক মানুষকে জিজ্ঞাসা করছে, তোমাদের খলিফা হযরত ওমর কোথায় থাকে, তুমি কি তার খোঁজ জানো? লোকটা বলতেছে, পাগলা নাকি, এই তুই কে এই দেশের লোক? এরা আমার কি শেখা পড়ছে রে? উমর কোথায় থাকে? বড় উমরের বড় শেখা, আমি কোথায় আছি? সুবহানাল্লাহ। দেখছেন রোমের বীর কই পাগলা নাকি রে? যার জন্য রোমের বাদশা থরথর করে কাঁপে পানি খায়, আর সেই উমরের খবর চালামি কয় আমার কি ঠেকা? উমরেরই ঠেকা, যা উমরের দেখো আমি কুটি আছি, যা। মানে উমরের খবর উনি জানে না, উমর আর খবর জানে। সুবহানাল্লাহ না কেন? কিছু দূর যাওয়ার পরে একজনকে বলতেছে, ভাইজান তোমাদের প্রেসিডেন্ট হযরত ওমর কোথায়, তুমি কি বলতে পারো? লোকটা বলে, আমার মনে হয় তুমি এই দেশের মানুষ না, আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, আমাদের একজন আমির আছে, আমাদের একজন কি আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমাদের একজন আমির আছে, তার কোনো বাড়িঘর নাই, তার কোনো সংসদ ভবন নাই, তার কোনো গণভবন নাই। ওই যে মরুভূমির একটা গাছ দেখতেছো, ওই গাছের ছায় মাঝে মধ্যে আমাদের আমির ঘুম পাড়ে, মাঝে মধ্যে আমাদের আমির ঘুম পাড়ে। আমার মনে হয় আজকে সেই ঘুম পাড়ার দিন। সুবহানাল্লাহ বলেন, আজকে সেই ঘুম পাড়ার দিন। রোমের বীর তরবারি নিয়ে গাছের ডালে বসে আছে, কিছুক্ষণ পরে দেখতে পায় একটা মানুষ এইমাত্র মনে হয় আলু বান্ধা দিয়ে, এইমাত্র মনে হয় আলু তুলে, এইমাত্র মনে হয় দুনিয়ার কাজ কাম করে, উদ্ভ্রান্ত চেহারা নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ওই গাছের ছায় এসে শুয়ে পড়লেন। ডান হাতখানে বালিশ বানালেন, ডান হাতখানে বালিশ বানাইয়া গায়ের চাদর বিছাই দিয়া ওমর ফারুক এই ডান হাতখানে বালিশ বানায়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া দোয়া পড়ে, দোয়া পড়াও সারা, ঘুম ধরাও সারা। জোরে কান সুবহানাল্লাহ। দোয়া যেই মাত্র পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমের সাউন্ড পাওয়া যায়। রোমের বীর গাছের ডাল থেকে শুনতে পারে ওমর ফারুক নাক থেকে ঘুম পাড়তেছে। এর আশেপাশে কোনো বডিগার্ড নেই, অর্ধ পৃথিবীর খলিফা নাক দেখে ঘুম পাড়ে। আর আমাকে মেম্বর জুতার শব্দ শুনে বোক মা কয়ে চাপা ধরে। হ্যাঁ, রাস্তাতে রাত্রে জুতা মানে জুতা মারতে যাচ্ছে, বোক মা এই বোকে হাম মা বোকে। এখন মনে হচ্ছে র্যাব যাচ্ছে, মানে জুতার শব্দ শুনে মনে করে র্যাব যাচ্ছে। কেন র্যাব দেখে ভয় করিস কে রে? ও ঘুম মারছো। চিন্তা করে দেখেন, একটা নেতাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাচ্ছেন? আপনাকে 5 বিঘা এলাকার মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়ে গেছে খালি এই মেরে খাওয়ার জন্য। দরকার কি কথা কর না কেন ভাই রে, কথা বলেন না। 15.5 বছর আমি অ্যাঙ্গেলে বাস করছি, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? এখনো অ্যাঙ্গেলে মারা লাগবে। চিন্তা করে দেখেন, যে অর্ধ পৃথিবীর খলিফা গাছের ছায়ে বালু ছাড়া চাদর বিছায় ডান হাতত মাথার বালিশ বানায় দোয়া পড়াও সারা, ঘুম ধরাও সারা। আর আমাকে নেতাকে ঘুম আছে, ঘুমের বড়ি খায় মুঠে মুঠে, তাও ঘুম ধরে না, মারা খাচ্ছে। যে ওমর ফারুক যখন ঘুমিয়ে গেছে, রোমের বীর গাছের ডাল থেকে চিন্তা করে এই মানুষের মাথার দাম 200 উট কেন ঘোষণা করলো? এক মারা তো সহজ ব্যাপার, মারা সহজ। কেটে দিয়ে আরো শুতে পড়ছে, এখানে নামবো, গলা কাটমো, ব্যাগের মধ্যে তুলমো, যাবো। একটা দুম্বে যথেষ্ট, আর 200 লাল উট। এই মনে করে রোমের বীর ব্যাগের ভিতর থেকে তরবারি বের করে তরবারি ধার চেক করতেছে, কারণ বেশি দেরি করা যাবে না, 1 শট দিয়ে কাম সারা লাগবে। এ মনে করে তরবারি ধার দিকে যেই মাত্র তাকাইছে, দেখে হযরত ওমরের দেহ আবৃত করে বিশাল একটা বাঘ দাঁড়িয়ে আছে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাঘ এমনভাবে দেহ আবৃত করে দাঁড়াইছে, কিছুক্ষণ পরে বাঘ মাথা এরকম ওমর ফারুককে ছায়া দিচ্ছে, গাড় কাত করে দেয়, বীরের দিকে তাকাবে। আরে বাবা, ওই বাঘের চোখের থেকে একটা আলো রোমের বীরের কলিজার মধ্যে ঢুকে একদিকে তরবারি ফেলে দিয়ে আর একদিকে রোমের বীর পড়ে বাঘ 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 বলে চিৎকার করে আর সরসর করে পেশাব করে দেয়। ভয়ের ঠেলায় খাড়া হয়ে পেশাব শুরু করছে। ওমর ফারুক ঘুম থেকে চেতনে করে, এই বাঘ বাঘ করিস, এই বাঘ কুড়ি রে। চোখ খোলা দেখে কেউ নাই। তুমি কে? বলে রোমের বীর। তো রোমের বীরের এরকম বেসাইদা সাইজ কেন? তরবারি পড়ে আছে, ডাঙায় পেশাব করো। বলে আপনার মাথার দাম 200 লাল উট। ওগো কি এমন আমল করেন
যে আমল করার কারণে আপনার দেহ একটা বাঘ আবৃত করে রাখে। ওমর ফারুক বললেন, ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইজান, আল্লাহর কোরআন যখন চালু হবে, মেয়েরাও তখন ইসলামের কর্মী হবে। মেয়েদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা। মেয়েরা পর্দার ভিতরে থাকবে। আমার মায়েদের বলতেছে, মা আর ছেলেদেরকে বলবো, এই বয়স থেকে যদি ইসলামী আন্দোলনের কর্মী হবার চাও, তোমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। ধরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়েন, আল্লাহর কোরআন বলতেছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনার ব্যাগের মধ্যে সবাই দান করছেন তো? ইনশাল্লাহ সবাই দান করছেন। হুজুর টাকা গুনছেন আপনারা? তাহলে বহু টাকা পাচ্ছেন। বহু টাকা গোনায় শেষ হয়নি। খুচরা টাকা মাশাআল্লাহ। এই ফাঁকে আরো 2000 টাকা আমার হাতের মধ্যে এসে গেছে। ইস্তেগফার পড়েন। আর আপনি যদি কারো মন চাই যে হুজুর এই মাদ্রাসায় আমরা কোরআন শরীফ বাবদ কিছু টাকা